ব্যারাকপুরে শুট আউটের ঘটনা আবারও, এবং ব্যারাকপুরে এবার এক পরিত্যক্ত সিএসসি অফিস, এই অফিসের মধ্যেই এক যুবককে লক্ষ্য করে গুলি চলার ঘটনা। গুলিতে জখম মোহাম্মদ ইমদাজ নামে এক যুবক। পুলিশ কমিশনারের দপ্তর, আর এই দপ্তরের একেবারে কাছেই এই গুলি চালানোর ঘটনা। হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় ওই গুলিবিদ্ধ যুবক। ফের ব্যারাকপুরে চলল গুলি, গুলিতে জখম ওই যুবক মোহাম্মদ ইমদাজ। তার অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে। আজ ভর দুপুরে পরিত্যক্ত সিএসসির অফিসেই এই শুট আউটের ঘটনা। কারা গুলি চালালো, ঠিক কী কারণে এই ঘটনা? পুলিশ কমিশনারের দপ্তরের একেবারে কাছেই দিনের বেলা ভর দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। মোহাম্মদ ইমদাজ গুলিবিদ্ধ ওই যুবকের নাম এমনটাই জানা যাচ্ছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আবারও গুলি চলার ঘটনার এবার পুলিশ কমিশনারের দপ্তরের একেবারে সামনে ভর দুপুরে ঠিক কি ঘটেছে বরুণ? একেবারেই দেখো, আমি তোমাকে একবারে দেখবার চেষ্টা করবো। এই যে সিএসসি অফিস, অর্থাৎ এই যে অফিসটা হচ্ছে, এটা পরিত্যক্ত সিএসসি অফিস। এই পরিত্যক্ত সিএসসি অফিসের একেবারেই সামনে এইখানে মোহাম্মদ ইমদাজ বসেছিল। সেইখানে কিন্তু দুষ্কৃতীরা আসে, এবং যেটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে তার সঙ্গেই হয়তো সেই দুষ্কৃতী এখানে ছিল এবং তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায়, এবং গুলি চালিয়ে এই দরজা দিয়ে অবাধে একেবারে কিন্তু এরপরেই এই পাইপ রোড দিয়ে কিন্তু তারা বেরিয়ে যায়। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। যদিও পরিবারের তরফ থেকে যেটুকু জানানো হচ্ছে যে তার সঙ্গে পুরনো শত্রুতা ছিল, অর্থাৎ এই অঞ্চলেরই একজনকে সে মারধর করছিল, তাকে সে বাঁচিয়েছিল, তাকে সে হসপিটালে নিয়ে গেছিল, সেই ঘাট তার উপরে ছিল। ঠিক সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। পেশায় কি করতো সেটা কিন্তু বাড়ির লোক তারাও কিন্তু জানে না, বলছে যখন যা পেত তখন কিন্তু তাই করতো। একেবারেই আমি তোমাকে একটুখানি দেখাবো। এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু চলে গেছে সোজা কোর্টের দিকে, এবং তারপরেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক অফিস। সেইখানে কিন্তু একেবারেই দিনের বেলা এইখানেও এরম জায়গায় গুলি চলছে। এই ধরনের ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু আতঙ্ক যেমন ছড়িয়েছে। পুলিশ কি পৌঁছেছে ঘটনাস্থলে বলুন? তারা রীতিমতো হতচকিত, কারণ এই যে একদম বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। একদিকে রয়েছে ব্যারাকপুর থানার পুলিশ, অপরদিকে রয়েছে টিটাগড় থানার পুলিশ। প্রত্যেকে কিন্তু তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু যেই জায়গাটা হয়েছে, অর্থাৎ এই যে সিএসসি যে জায়গা, সেই জায়গা কিন্তু একেবারেই চারিদিক থেকে পুলিশের নানা রকম ঘেরাটোপে কিন্তু ঘেরা। মোহাম্মদ ইমদাজ সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে? তিনি কি স্থানীয় যুবক? তার ঠিক কি ব্যাকগ্রাউন্ড বা স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত এই গোটা ঘটনা নিয়ে কি উঠে আসছে? দেখো, স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে মোহাম্মদ ইমদাজ, যার নাম উঠে আসছে, সে কিন্তু এই অঞ্চলে, এই যে পাইপ রোড, এই অঞ্চলের বাসিন্দা। সেখানেই তিনি কিন্তু থাকতেন এবং তিনি এইখানেই বসবাস করতেন। তিনি পেশায়, যেটা এলাকার মানুষ বা তার পরিবারের লোক বলছেন, যখন যা পেত তখন তাই কাজ করতো, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু কি কাজ করতো সঠিকভাবে তার পরিবারের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত জানাতে পারছে না। অপরদিকে কি কারণে গুলি চললো সেটাও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের। তবে যেটুকু মনে করা হচ্ছে, একেবারেই যেই জায়গায় হয়েছে সেখানে কিন্তু স্বভাবতই বিভিন্ন সময় দেখা যায় যে দুষ্কৃতির একটা আক্রা হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা। গুলি চলে বরুণ, এবং এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছে এই মোহাম্মদ ইমদাজ? তার শারীরিক অবস্থা কি জানা যাচ্ছে বরুণ? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, মোহাম্মদ ইমদাজ, তাকে কিন্তু লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, এবং তিনি প্রথমে বিএনবোস হসপিটাল নিয়ে যাওয়া হয় তাকে, তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় একটি কলকাতার বেসরকারি নার্সিংহোমে। তার অবস্থা আশঙ্কাজনক, একটি গুলি তার বুকে লেগেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কি কারণে, সঠিকভাবে কি কারণে গুলি চললো এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। পুলিশের যেটুকু প্রাথমিক অনুমান, খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি তারা এটা কিন্তু বার করে ফেলতে পারবেন যে কি কারণে গুলি চললো, কারা গুলি চালালো, এর পেছনে কে ছিল, করাউন্ড গুলি চললো, সমস্তটাই কিন্তু পুলিশ বার করে ফেলতে পারবে। সঙ্গে থাকো বরুণ, যে ছবি বরুণ দেখাচ্ছে আপনাদের আরো একবার দেখাবো। এই সেই পরিত্যক্ত সিএসসি অফিস, এখানেই মাত্র কিছুক্ষণ আগেই একেবারে ভর দুপুরে আজ এই গুলি চলার ঘটনা ঘটে। এই যে ঘটনাস্থল, এখান থেকে একেবারে খুব সামান্য দূরেই পুলিশ কমিশনারেটের, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক দপ্তর, ব্যারাকপুর কোর্ট রয়েছে। ভর দুপুরে ঠিক এরকম একটা জায়গায় কিভাবে গুলি চলার ঘটনা ঘটলো? পরপর 2 রাউন্ড গুলি ছোড়া হয় এই মোহাম্মদ ইমদাজ নামে যুবককে লক্ষ্য করে। কারা গুলি চালালো,
এবং ঠিক কি ঘটনা থেকে এই গুলি চলার বিষয়টা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই গোটা ঘটনায় আবারও ব্যারাকপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। বরুণ, ব্যারাকপুরে একাধিকবার, ব্যারাকপুর শিল্পাঞ্চল সংলগ্ন একাধিক জায়গায় এই গুলি চলার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি রাজনৈতিক প্রতিনিধি তাদের তরফেও এই ব্যারাকপুরের আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবং তারপর আবারও এই ঘটনা। শোনা যাচ্ছে বেরুন? একদম একদম বরুণ, ব্যারাকপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক এলাকায় এই ধরনের গুলি চলার ঘটনা, শুট আউট, খুন জানিয়ে রাজনৈতিক জনপ্রতিনিধি তারাও প্রশ্ন তুলেছেন। আর তারপর আবারও এই ঘটনা। একেবারেই দেখো, আবারও এই ঘটনায় কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার কারণ হিসাবে যেটুকু বলা যায় যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন সময় কিন্তু এই ধরনের গুলি চালানোর ঘটনা একাধিকবার ঘটেছে। কিন্তু একেবারে এই দিনের বেলায় এইরকম একটি সিএসসির যে অফিস, পরিত্যক্ত অফিস, সেই অফিসের সামনে এইভাবে গুলি চালালো, কে চালালো, কি কারণে চালালো, এখনো কিন্তু তদন্ত করে চলেছে পুলিশ। এবং কার্যত বলা যায় যে পুলিশের দিক থেকে যেটুকু এখনো পর্যন্ত বলা যাচ্ছে, কি এলাকা দখলের জন্য কি এই ধরনের গুলি চললো, না এর পেছনে অন্য কোনো নজর রাখো বলুন, পুলিশের তদন্তের দিকেও নজর রাখো। ঠিক কারা গুলি চালালো, কি থেকে এই গোটা ঘটনা, আমাদের নজর থাকবে অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।